মোবাইলে আমি যোগাযোগ করি 14 তারিখ 14ই মে। তো উনি বলছে যে একটু আসেন, আপনার সাথে দেখা হবে। আমাকে মোতালেব প্লাজায় যেতে বলে। আমি মোতালেব প্লাজায় বিকাল 5টার সময় যাই। আলামিন নামে এক ভদ্রলোক আমাকে ওখান থেকে রিসিভ করে কলা বাগানে একটা বাসায় নিয়ে যায়। ওই বাসায় গিয়ে একটা চাকরির প্রলোভন দেখায় চাকরির উদ্দেশ্যে। তখন আমাকে বলে তার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওখানে অ্যাকাউন্টসে কাজ করা লাগবে। সেই অ্যাকাউন্টেন্ট হিসাবে আমাকে 1 লক্ষ টাকা বেতন দেবে, আর মাসিক 1000 টেলিফোন বিল, মেডিকেল বাবদ আরও 35,000, মোট 1,35,000 টাকা দেবে। আর কনভেন্স গাড়ি ব্যবহারের সুযোগ দেবে। এই বলে নিয়ে যায়। তারপর আমি আর কিছু বলি নাই। এই কথার পরদিন আবার যাওয়ার জন্য বলে। আমি আবার পরদিন যাই। পরদিন আবার ওনার বড় ভাইয়ের সাথে আমার পরিচয় করাই দেবে। উনি হলো প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আর এই মাহবুব যিনি আমার সাথে কথা বলছে উনি হলো এমডি। তো বলছে যে আমার বড় ভাইয়ের সাথে একটু কথা বলার পরে আপনার চাকরি কনফার্ম করে দেবো। পরদিন আমি যাই। পরদিন ওনার বড় ভাই আসার কথা থাকে, কিন্তু 2 ঘন্টা বসাই রাখার পর বড় ভাই আসে না। পরে আমাকে বলে আপনি একটু বসে, আমি লিস্ট দিয়ে আসছি। লিস্ট দিয়ে আধা ঘন্টা পর আসে বলে বড় ভাই আসছিল, আমার সাথে দেখা হয়েছে, বলছে তুমি কনফার্ম করে দাও, যেহেতু তুমি এমডি, তোমার প্রতিষ্ঠানে কাজ করবে, তুমিও বলে কনফার্ম করে দাও। এই বলে আমাকে বলে ঠিক আছে, আপনি 1 তারিখ জয়েন করবেন, আপনি চলে যান। এরপর কতক্ষণ পর বলে তাই একটু বসেন, আর একটু কাজ আছে। কী কাজ? এরপর ওই আলামিন ছেলেটা বললো কি আমার একটা ভাই আসছে নিচে, আমি একটু তার সাথে দেখা করে আসি। কেন তুমি দেখা করতে নিচে যাবো কেন? ওকে ডাকো। তারপরে ডাকছে। ডাকার পর ওর সাথে কথা হলো, কীভাবে কী পরিচয় হলো, এই আলামিনে আপনি কীভাবে ছিলেন। তখন বললো কি আমি একদিন ব্যবসায়িক কাজে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, ইন্ডিয়ান একটা কোম্পানিতে, আমি সেখানে মার্কেটিং অফিসার। তো আমি প্রতিষ্ঠানের কাজে চিটাগাং যাইতেছিলাম, আলামিনও আমার পাশের সিটে ছিল। তো পশ্চিমবঙ্গে কিছুদিন যাওয়ার পর কোনো এক জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আলামিন হাসপাতালে নিয়ে আমার চিকিৎসা করায়। এই থেকে তার সাথে একটা ভালো সম্পর্ক। পরবর্তীতে আমি তাকে ভাই হিসাবে গ্রহণ করি, আর আমার মাও আমার যেহেতু আর ভাই নাই, ওকে তার ছেলে হিসাবে গ্রহণ করে। এই হিসাবে তার সাথে আমার পরিচয়। যাই হোক, এরপর ওই আলামিন ওই লোকটা ব্যবসার কথা উল্লেখ করবো আর কি মাহবুবের সাথে, যে আমি এই ইন্ডিয়ান কোম্পানিতে ডিএম হিসেবে আছি মার্কেটিংয়ে। তো এখানে একটা ব্যবসার সুযোগ আছে, আমরা কেমিক্যাল ব্যবসা করি, আর বিদেশি ঘড়ি আরও আইটেম আছে, এগুলা ইম্পোর্টে মাল ঢাকা থেকে কিনা আমরা ভারতে পাচার করি। কারণ হলো যে আমাদের এখানে ওই ইম্পোর্টের উপরে 5% ট্যাক্স ভ্যাট দিতে হয়, আর ইন্ডিয়ান কোনো মাল ইম্পোর্ট করতে হলে সেখানে 100% ভ্যাট দিতে হয়। যার জন্য এখান থেকে সুবিধা এই বিধায় আমরা এখান থেকে ইম্পোর্টের মাল ভারতে পাচার করি, মানে ভারতে বিক্রি করে। এই পরে আমাদের এই ব্যবসাটা আছে, আপনি করলে আমাদের সাথে করতে পারেন। এরপর সে তাহলে তো ভালোই তো, কীরকম লাভ থাকতাম তো, অনেক লাভের অঙ্কটা ভালো আছে। এগুলো মাহবুব ভিতরে চলে গেল, একটা বই নিয়ে আসলো কোরআন শরীফ মতো সাজাইয়া। আমি মনে করছি কোরআন শরীফ, কিন্তু আসলে বই কিনা তা দেয় না, একটা রেয়াল উঠে রেখে আমাদের হাত টান দিল, ওদের হাত টান দিয়ে এরকম রাখলো। আবার শপথ করলো আমরা আজ থেকে ব্যবসা করব, আমরা ভাই 4টা ভাই 4টা অংশ, এবং টাকার অঙ্ক যে যাই দেই, কিন্তু সমান অংশে লাভ নেব, লাভের অঙ্কটা পরে আলোচনা করবো। এই করিয়া আমাকে আর কিছু বলতে সুযোগ দিল না। কতক্ষণ পরে যে ঠিক আছে, আগামী দিন আপনি 2 লাখ টাকা নিয়েছেন, কারণ যে এখানে ব্যবসা করতে হলে কিছু অ্যাডভান্স টাকা দিয়ে আমরা কিছু ওই যে পরদিন নিয়ে আসার পরে পরদিন আবার তারা আমাকে বসায় রেখা তারা কতগুলো ঘড়ি নিয়ে আসলো, অনেকগুলো ঘড়ি। আর ওই আব্দুর রহমান নামের যে লোকটা ওই এটা নিয়ে আসছে আলামিন, সে আবার সেই ইন্ডিয়ান একটা লোক সাজাইয়া, ইন্ডিয়ান তার মালিক সাজাইয়া সামনে নিয়ে আসলো। নিয়ে এসে এই স্যাম্পলগুলো তার কাছে দিল।
এবং সে দেখে বলে ওকে ঠিক আছে, তা কত দিতে হবে, কত পার্সেন্ট লাভ। তো চাইলো মাহবুব প্রথম চাইলো 40%, ও বলল না 20%, বলল না তাই 35%, বলল না 25%। তাহলে ঠিক আছে, সব কিছু বাদ 30% লাভ। তারপর ওকে 3 কোটি টাকা একটা চেক লিখে দিল। আসলে চেক কিনা আমি জানি না, কিন্তু একটা চেকের পাতা আমি লিখছি, আর লেখে আবার মাহবুবের হাতে দিয়েছে। এই যে আমি দেখছি, কিন্তু আমি অঙ্কটা দেখি নাই বা আমাদেরকে দেখতেও দেওয়ার সুযোগ দেয় না। যাই হোক, দেওয়ার পর তো ইন্ডিয়ান লোকটা ওই স্যাম্পলগুলো নিয়ে চলে গেল, মানে ওই ও সামনে সামনে আরে আলামিন আর ওই আব্দুর রহমান যে আর একটা লোক আছে, দুইজনে ওই কার্টন করিয়া সব ওর পিস চলে গেল। আমি আর মাহবুব বসে রইলাম। কতক্ষণ পর 10 মিনিট পর আমাকে বলে আপনি আজকে বাসা চলে কাজ নাই। এরপর আবার বলতে না একটু বসে ওরা আসুক। আমি বসলাম, তাহলে ঠিক আছে স্যাম্পল তো দিলাম, এখন ওই যে 1 সপ্তাহের মধ্যে ওদের ডেলিভারি দিতে হবে, 1 সপ্তাহের কথা হয়েছে আর কি। তো এখন টাকা তো লাগবে, এখন আপনি কত দিতে পারবেন? আমি কিন্তু আমার তো টাকা পয়সা নাই।